আজকে শিখবো হচ্ছে কেউ আছে এর ইংরেজি। কেউ আছে, এটা প্রশ্ন নাকি? না, এমনিতে কেউ আছে এরকম যদি বোঝাই কেউ আছে, তাহলে এই ক্ষেত্রে এই আছের ইংরেজি হচ্ছে am is are। আছে ইংলিশ কি হবে? am is, মানে বলতে গেলে আছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ অক্সিলারি ভার্ব কি সেটা আমরা পরে আসবো, আমরা গ্রামারটা পরে শিখবো। আমরা এখন ইংলিশটা লেখা শিখতেছি, গ্রামার দিয়ে শিখতেছি কিন্তু উল্টো করে শিখতেছি, ঠিক আছে? কেউ আছে অর্থাৎ কেউ আছে বোঝাবে, তাহলে সেই ক্ষেত্রে তার সেই আছে ইংলিশ কি হবে? am is are। যেমন দেখো আমি আছি, আমি আছি, তাহলে কি হবে ইংলিশটা? আই I অ্যাম। am। তাহলে আমাদের নিয়মটা কি, সব সময় প্রথমে যে করবে সে বসবে, তারপরে শেষের দিকে আসবে। তাহলে প্রথমে কি আমি, তারপরে কি আছি, তাহলে I am। আমি তোমার জন্য আছি, তোমার সাথে আছি লিখলাম, তোমার সাথে আছি। তাহলে এখানে কি আচ্ছা ঠিক আছে পড়াচ্ছি। তাহলে আমি তোমার সাথে আছি, আই অ্যাম উইথ ইউ। আই প্রথমে তাহলে কি যে যে করছে সেখানে আছে না, তাহলে এখানে কি আই একদম শেষে চলে যাই আমরা আছি। তাহলে কেউ আছে ইংলিশ কি am, যেহেতু এখানে am is are তিনটে আছে আর আই এর জন্য কি বসে am, তাহলে আই am মামুনি শব্দ করো না। তাহলে আমাদের শেষের শব্দটা বসে গেল, আর আমাদের নিয়ম অনুযায়ী এইটা বসার পরে কি বসবে, এটা বসবে। এর সাথে ইংলিশ কি উইথ, আই অ্যাম উইথ, এবার থাকে কি তোমার, তোমার, আই অ্যাম উইথ ইউ। ইউ। ক্লিয়ার? তাহলে এখন যদি বলো আমি তোমার জন্য আছি কি হবে? আই অ্যাম ফর ইউ। আই অ্যাম ফর ইউ। সে আমার জন্য আছে, সে আমার জন্য আছে, কি হবে ইংলিশটা? হি ইজ ফর মি। হি ইজ ফর মি। প্রথমে কি হি, আর একদম শেষে চলে গেলাম আমরা, তাই না? হি ইজ, হ্যাঁ, আর জন্য ইংলিশ কি ফর ফর, আর এটা হি ইজ ফর মি। মি। বুঝতে পারছো? পারবা? সে আমার পাশে আছে ইংলিশ কি হবে? হি ইজ ইনসাইড মি। ইনসাইড মানে ভিতরের পাশে, বিসাইড, Beside me. হি ইজ বিসাইড মি। ওকে, তাহলে এখন খাতায় এটা তুলে নাও। তো বলো মা রান্নাঘরে আছে কি হবে ইংলিশটা? মা রান্নাঘরে আছে। হ্যাঁ মা রান্নাঘরে আছে। মাদার ইজ ইনসাইড। আচ্ছা একটা কথা বলি, সে ঘরে আছে। কোন শব্দের সাথে যদি একার টান থাকে আর সেটা দ্বারা যদি ভিতরে বোঝায়, তাহলে এই ভিতরে সমান সমান হচ্ছে, ভিতরে ইংলিশ কি বলেছি কালকে? ইন। আর উপরে ইংরেজি টু না অন। তাহলে কোন শব্দের সাথে যদি টান থাকে, টান এই জায়গার টান থাকে, আর সেটা দ্বারা যদি আমরা বুঝতে পারি ওটা দ্বারা ভিতরে বোঝাচ্ছে, তাহলে ইন। আর যদি উপরে বোঝায় তাহলে কি হবে? অন। তাহলে সে ঘরে আছে, এই যে ঘরের সাথে টান আছে, তাহলে এখানে কি বসবে? ইন না অন? ইন। তাহলে প্রথমে কি হি, আর এখানে শেষের শব্দ কি আছে? আছে, আছে ইংলিশ কি হবে? ইজ। এবারে কে কার? ইন। ইন। আর ঘর ইজ ইন দা, ইন আ রুম। রুম। ঠিক আছে, ইজ ইন দা রুম। বুঝতে পারছো? সে রান্নাঘরে আছে, হি ইজ ইন দ্য কুকিং রুম। ইজ ইন দা কিচেন। কিচেন মানে রান্নাঘর। কিচেন বানানটা লিখে নাও, কে আই টি সি এইচ এন, কিচেন, কে আই টি সি এইচ এন, কিচেন। কিচেন মানে হচ্ছে রান্নাঘর। তাহলে এটা কি হবে ইংলিশটা বলো? হি ইজ ইন দ্য কিচেন। কেন এমন হলো? প্রথমে কি, যে করবে সে বসবে হি, তারপরে এখানে কি শেষের দিকে শেষের দিকে ইজ, আর এই যেখানে একার আছে, আর এই কার আমরা বুঝতে পারছি মধ্যে বোঝাচ্ছে, তাই না? ইন। তাহলে ইন
আর কি রান্নাঘর ইংলিশ কি কিচেন কিচেন। দ্য কিচেন আর একদম দা কেন বলছি এটা পরে বলবো, তবুও বলে দিই, আমরা একদম নির্দিষ্ট করে দিচ্ছি না, অনেকগুলো ঘর আছে কিন্তু ঘরের ভিতর থেকে কোন ঘরটা রান্নাঘরটা, এই জন্য দা দা বসছে। তাহলে কোনো কিছু নির্দিষ্ট করে দেয়, তাহলে তো নির্দিষ্ট করে। সে ঘরে আছে, ঘরে সেটা তো অনেক জায়গা আছে, অনেক জায়গার ভিতর থেকে কি কি নির্দেশ করে দিয়েছি আমরা, ঘরে আছে। বুঝতে পারছো বিষয়টা? এটা তো দা কি অর্থে ব্যবহৃত হয়, নির্দিষ্ট অর্থে। যদি কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় তাহলে দা বসে। পরে আমরা এটা নিয়ে শিখবো আর্টিকেলের। তাহলে সে রান্নাঘরে আছে, হি ইজ ইন দ্য কিচেন তাহলে এখন কি বুঝতে পেরেছো? আমি ছাদে আছি, আমি ছাদে আছি, কি হবে? আই অ্যাম অন রুফ I am on roof না on the roof, অন দ্য রুফ on the roof, কারণ এখানে দা হলো কেন, ছাদ নির্দিষ্ট করে ছাদ নির্দিষ্ট, কারণ আমার তো অনেক জায়গা আছে, কিন্তু সেই জায়গাগুলো বাদ দিয়ে আমি একদম নির্দিষ্ট করে দিয়েছি যে তুমি ছাদে আসলে আমাদের পাবা। এই জন্য কি হলো, I am on the roof। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এখন এগুলো এগুলো চলে নাও।